হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম গরুর ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে মূলত গরুর যে অবস্থা দেখেন, এখন হচ্ছে গরু আছে মাত্র 2টা। আর আমরা বলছিলাম যে গরুর পাশাপাশি আরও কয়েকটা প্রজেক্ট শুরু করব, কেননা এখন কিন্তু গরু আছে 2টা। এখন এরকম 2টা 3টা 5টা এরকম সর্বোচ্চ হবে, এর বেশি হবে না। কেননা এখন হচ্ছে আপনার মূলত এই সময় গরুর দাম অনেকটাই চড়া, তো সেই হিসাবে গরু এখন উঠাবে না। আর এই জন্য আমাদের পাশাপাশি অন্য কিছু কাজ করতে হবে। এমনিতেই অন্য কয়েকটা প্রজেক্ট শুরু করার কথা ছিল ঈদের পরে, তারই একটা আজকে থেকে চালু হবে বলতে ওইখানে কাজ শুরু করব। তো চলেন আমরা ডিরেক্ট সেখানে যাই। তো এ হচ্ছে পোলট্রির ফার্ম। আর ভিতরে যায় আগে, ভিতরের কিছুটা কন্ডিশন এইরকম। মোটো আসতে তো এ হচ্ছে আমাদের ফার্ম। আর এটা আগে হচ্ছে আমার ভাই চালাইতো, এখন মোটামুটিভাবে অফ আছে। আর দেখেন অবস্থা কিছুটা, চারপাশ দিয়ে হচ্ছে পাট। আর সব পাশ দিয়ে দেখেন একেবারে লতা পাতায় ঘিরে আছে। এখন হঠাৎ করে কেউ আসলে বা এটারে মানে সে একটা ভয়ঙ্কর জায়গায় হয়ে গেছে। তো এই ঘরটায় মূলত আমরা পোলট্রি উঠাবো, তো আপাতত কম উঠাবো। আর হচ্ছে আজকে হচ্ছে 4-5টা পুরা পরিষ্কার করে ফেলবো, কেননা যে পোলট্রির ইয়ে আছে মানে পোলট্রির ফার্ম আছে, পোলট্রির ফার্মে সবসময় পরিষ্কার না থাকলে পোলট্রির সমস্যা হয়। তার মূলত একটা কারণ হচ্ছে যে পোলট্রি হচ্ছে এমন একটা জিনিস ওর মতো মানে পোলট্রি হচ্ছে নরম জিনিস, ঠিক আছে? তো ওকে আলিফের, তাই তো বললাম যে আলিফের মতো। তো পোলট্রির সেরকম যত্ন না রাখলে বোঝেনি তো সমস্যা হয়। যারা পোলট্রি পালেন তারা হয়তো কি জানতে পারেন যে পোলট্রির ফার্মের কীরকম যত্ন লাগে। মানে নিজের মানে সন্তানের মতো যত্ন করতে হয়, এরকম একটা জিনিস। মানে একটুও উল্টাপাল্টা করা যাবে না, মানে কোনো জায়গায় ভুল করা যাবে না, তাইলে মনে করেন সমস্যা, এরকম একটা জিনিস। তো মোটামুটিভাবে আমরা এই ঘরটাকে পুরোপুরি কমপ্লিট করার পরে এখানে পোলট্রি উঠাবো। আপাতত দেখেন মানে ঘর পুরো নতুন আছে, ঘর পুরোপুরি নতুন, বাট হচ্ছে নিচের যে ইয়াটা মাচাইল, এই মাচাইলটার কিছু জায়গায় দেখেন এই যেমন ভাঙা, এই জায়গায় হইতেছে একটু ডিপ, ঠিক আছে? দেখেন অন্য সব জায়গার থেকে এই দাঁড়া, এটা কি বাল্ব, অন্য সব জায়গার থেকে এই জায়গা আর এই জায়গায় হইতেছে একটু ডিপ আছে, ঠিক আছে? আর মূলত হচ্ছে এর তলে একটু জাম দেওয়া লাগবে। এই জায়গায় নাচে, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে নাচে। আর এই জায়গায় একটু ভাঙা আছে, এই দেখেন এই যে একটু ভাঙা আছে। তো এই 2টা ভাঙা ঠিক করতে হবে। আর মূলত হচ্ছে এই সাইডেই মানে থাকার সিস্টেম করব। আর আমরা পোলট্রি উঠানোর পরে মানে চিন্তা করছি এইখানেই থাকবো, কেননা একটু নজরআন্দাজ করা যাবে না। এই কারণে পুরোপুরি মানে কেয়ারফুল এক কথায়, ঠিক আছে? কেননা পোলট্রি হচ্ছে অল্প টাইম দিলে হবে, বাট সবসময় পোলট্রির পিছনেই থাকতে হবে, এরকম একটা জিনিস। তো এই জন্য আমার খালাতো ভাই আছে, সে থাকবে, আমি থাকবো সবসময় এই জায়গায়। যে কোনো না হইলেও যে কোনো একজন থাকতেই হবে, ঠিক আছে? তো এই কারণে খালাতো ভাই আছে, আমি আছি, দুজন মিলে একসাথে আপনারা দেখতে পারবেন, ওরেও দেখতে পারবেন, আমারও দেখতে পারবেন সব সময়। আর ইনশাল্লাহ যদি পোলট্রি উঠানোর পরে থেকে ইনশাল্লাহ গরুর পাশাপাশি পোলট্রি সব কিছু দেখতে পারবেন। এক কথায় যে আমি যা যা করি সব কিছুর ভিডিও দেখতে পারবেন। তো চলেন আগে আশপাশের সব কাজ শুরু করা যাক। তো আমরা ভিতরটা অনেকটাই কমপ্লিট করছি। এই বাড়িতে দেখেন সব ভিতর পাশেটা কমপ্লিট হয়ে গেছে, দেখছেন ভিতর পাশে সব কমপ্লিট হয়ে গেছে। পাতা পড়ে আছে, অনেক পাতা পড়ে আছে। তো ইনশাল্লাহ ভিতর থেকে এখন বাইরের পাশে যাবো, বাইরের পাশে যেয়ে বাইরের পাশেরগুলো কমপ্লিট করতে হবে। লতা পাতা আজকে ফেলে দিব। তারপরে হচ্ছে নিচে নিচে হচ্ছে আপনার মানে একটু ঠেক দেওয়া লাগবে, আর না হলে আপনার ইয়া হবে না। তারপরে এইগুলো ধুইতে হবে, এগুলো আস্তে আস্তে করব। তো আপাতত লতা পাতাটা ছাড়ানো লাগবে, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? আর নাহলে ঘর দেখেন একবারে নোংরা দেখা যাইতেছে। তো এটা করার পরে যেটা করব। তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আপনাদের একেবারে ক্লিন করার পরে আরেকটা ভিডিও দিব। আর এই অবস্থা ভিডিও দিলাম যে এই ঘরে উঠাবো, সব কিছু কমপ্লিট করব, কিভাবে কি করব এই কারণে। তো জাস্ট এই কারণেই দেখালাম, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিচের মানে একেবারে ক্লিনের ভিডিও দেখতে পারবেন। আর এখন আমরা বাইরের পাশে যাব, বাইরের পাশে যায় পরিষ্কার করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে।